কামড়াবে এইরকম দুজনকে কামড়াইছে। এখানে আশেপাশে কোথাও মানে বাসা বাসা আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গায় যাওয়ার জন্য। সকাল সকাল ক্যামেরা হাতে এবং তোমাদের সঙ্গে নিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। বাইকে একটু তেল কম থাকার জন্য প্রথমে পাম্পে গিয়ে তেল ভরে আমরা তিনজন বেরিয়ে পড়লাম পূর্ব মেদিনীপুর জেলার হৃদয় যাকে বলা হয়। তোমরা কমেন্ট করে বলো দেখি কে জানো পূর্ব মেদিনীপুর জেলার হৃদয় কাকে বলা হয়। সে যাই হোক, জায়গাটিতে গেলে তোমরা অবশ্যই চিনতে পারবে আমরা কোন জায়গাটার কথা বলছি। তার জন্য আমরা নিমতৌড়ি হয়ে তমলুক রোডে এগিয়ে চললাম। মনে হয় আমরা কিছু পাপ করেছিলাম, যার জন্য চলতি গাড়িতে ভিমরুল এসে আমাদের দুজনকে কামড়ালো। এখানে আশেপাশে কোথাও মানে বাসা বাসা আছে। সে কি জ্বালা ভাই, বলে আর বললে বোঝাতে পারবো না। যে কারণে ওই দোকান থেকে একটু চুন নিয়ে লাগিয়ে দিলাম যে জায়গাটিতে ভিমরুল কামড়েছে। পাশে একটা দোকান ছিল, দুজন তো পা ধরেই বসে থাকলাম আধা ঘন্টার মতো। চলো চলো চলো, একটু কনকন করছে, কিছু অসুবিধা নেই, চলো। ব্যথাটা একটু কমতেই তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। হ্যাঁ, আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার হৃদয় যাকে বলা হয় তমলুকের বর্গভীমা মন্দির। মন্দিরের প্রবেশপথে পা রাখতেই বাতাসে ভেসে আসে ধূপের গন্ধ, ফুলের সুবাস আর ভক্তির সুর। এই মন্দিরটি শুধু এক দেবীর মন্দির নয়, এটি এক বিশ্বাসের প্রতীক, এক অনুভূতির কেন্দ্র। আমার মা তোমাদের বৌদিমণি ঠাকুরের কাছে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদের সরঞ্জামগুলো কেনাকাটি করছে। ত্রেতা যুগের রাজা ভাগীরথ এই ভূমিতে মা গঙ্গাকে পৃথিবীতে আনতে তপস্যা করেছিলেন, আর সেই থেকেই তমলুক অর্থাৎ প্রাচীন তাম্রলিপ্ত শহর হয়ে ওঠে দেবী শক্তির এক প্রধান কেন্দ্র। এই বর্গভীমা মন্দিরে পূজিত দেবীকে মহিষাসুরমর্দিনী বা দুর্গারূপেও মানা হয়। বিশ্বাস করা হয় দেবী ভীমা তীর্থস্থানে স্বয়ং উপস্থিত আছেন মানুষের দুঃখ মোচনের জন্য। প্রতিদিন শত শত ভক্ত আসেন এখানে, কেউ প্রণাম জানাতে, কেউ বা মনের আশা পূরণের জন্য। তুমি যতবারই আসবে তোমাকে নতুন নতুন করে শক্তি, সাহস আর ভালোবাসা দেবেন। স্থানীয়রা বলেন যে একবার বর্গভীমা মাকে দর্শন করে তার জীবন আর আগের মতো থাকে না। এখানে কেউ আসে নতুন সূচনার আশায়, কেউ আসে কৃতজ্ঞতা জানাতে। মা যেন সবার কথাই শোনেন, সবার মনের কথাই বোঝেন। এই বিশ্বাস, এই আস্থা প্রজন্মের পর প্রজন্ম ধরে তমলুকবাসীর হৃদয়ে গেঁথে আছে। এই স্থানটা শুধু এক মন্দির নয়, এটা এক স্থান, শান্তির ঠিকানা। এখানে মা সবার কথাই শোনেন, কাউকে মা খালি হাতে ঘুরে যেতে দেন না। শত শত বছর ধরে এই গাছটি এখানে বেঁচে আছে। এটি একটি ফুলের গাছ। আজ পর্যন্ত এই মন্দির ছাড়া আমার আর কোথাও চোখে পড়েনি যে এত বড় ফুলের গাছ হয়। তোমাদের কাছে আমি তুলে ধরছি এই বর্গভীমা মায়ের তিথি ও পুজোর দিনগুলো, যেখানে সবকিছুই লেখা আছে। এখানে পুরোহিতকে আমি জিজ্ঞাসা করলাম মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপনটা কোন দিকে কাটতে হবে। ওনারা মন্দিরের ইতিহাস বলে আমাকে জায়গাটি দেখিয়ে দিল মায়ের ভোগ প্রসাদের টিকিট কাউন্টারটা। এই মন্দিরের এক ইতিহাস আছে, মা নাকি শোল মাছ ছাড়া প্রসাদ গ্রহণ করতে চান না, তাই এখানে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার মায়ের কাছে শোল মাছের টক দিয়ে ভোগ দেওয়া হয়। এখানে অসংখ্য প্রসাদের দোকান, যেখানে মায়ের ফটো, প্রতিমা ও বাচ্চাদের খেলনা দিয়ে দোকানগুলো সব সাজানো গোছানো। সবাই কত আশা করে দাঁড়িয়ে আছে মায়ের একবার দর্শন করার জন্য। তারপর আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। পুজোর সময় শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ, পুরো পরিবেশটাই আলাদা ভক্তিস্থানে পরিণত হয়েছে। চারিদিকে ভক্তরা প্রণাম করছেন, প্রদীপ জ্বালছেন, আরও কত কিনা করছেন। সবার মনের আশা মায়ের কাছে জানাচ্ছেন। অপেক্ষা করতে করতে মায়ের দরবারে পৌঁছলাম। ভেতরে দেবীর মুখের দিকে তাকালে মনে হয় যেন চোখে চোখ রেখে আশীর্বাদ দিচ্ছেন তিনি। দেবী বর্গভীমা হলেন 51তম শক্তিপীঠের একটি, যেখানে দেবীর সতীর বাম গোড়ালি পতিত হয়েছিল। মায়ের আশীর্বাদ নেওয়ার সাথে সাথে এই মন্দিরের কিছু ইতিহাস ও তোমাদের শোনাই। প্রাচীন গ্রন্থ তন্ত্র চূড়ামণিতে উল্লেখ আছে ভীমা শক্তি তাম্রলিপ্তে সর্বসিদ্ধতা পরা, অর্থাৎ এই ভূমিতে দেবী ভীমা রূপে বিরাজ করেন আর ভক্তদের যেন সকল সিদ্ধি ও শক্তি দেন। আজও তমলুকের শহরে এই মন্দির যেন এক বিশাল জীবন্ত ইতিহাস, যেখানে পুরনো বিশ্বাস ও সংস্কৃতি একসূত্রে গাঁথা। মায়ের এক সিঁদুরের গুরুত্ব কতটা ভূমিকা রাখে এই ভক্তদের দেখলে তা প্রমাণ পাওয়া যায়। দেবী বর্গভীমা শক্তির প্রতীক। পণ্ডিত মন্ত্রপাঠ করছেন, অগ্নিকে সাক্ষী রেখে মায়ের আশীর্বাদে বাঁধা পড়ছেন এক নব দম্পতি, আর মা তাদের হাসি মুখে আশীর্বাদ দিচ্ছেন। মন্দিরে একপাশে চলছে পূজা অর্চনা, আর অন্যদিকে চলছে বিবাহ বন্ধনের শুভক্ষণ, আর একই সঙ্গে গাড়ির পুজো দেওয়ার ব্যবস্থা, যেখানে মানুষের বিশ্বাস করে মা বর্গভীমা আশীর্বাদ ছাড়া কোনো যাত্রাই শুরু করা যায় না। মা বর্গভীমা আশীর্বাদে দুটি জীবন মিলন, বিবাহ, এটা সত্যি এক অসাধারণ দৃশ্য। আমরা এবার বর্তমানে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই। মা বর্গভীমা আশীর্বাদে ফিরছি ঘরে। মন ভরে খাওয়া দাওয়া করলাম রাস্তার ধারে। ওই কমেন্ট করতে বলছি তোমারে, তুমি কি এসেছো মা বর্গভীমা মন্দিরে? আর হ্যাঁ, বলে যেও ভাই তোমার বাড়ি এখান থেকে কত দূরে।